আসসালামু আলাইকুম এভরিওয়ান। রিসেন্টলি কিন্তু কার্ট অ্যাপ লঞ্চ হয়েছে এবং এই কার্ট অ্যাপের মধ্যে আপনারা কিন্তু সেম এস দারাজের মতো ফ্যাসিলিটিস পাচ্ছেন এবং আপনি কিন্তু এখান থেকে একদম দারাজের মতোই পণ্য অর্ডার করতে পারবেন। কিন্তু দারাজে যেই সকল প্রোডাক্টের দাম ৳১০০ সেই সকল প্রোডাক্টের দাম এখানে অন্ততপক্ষে ৳৭৫ থেকে ৳৮০ র মধ্যে থাকে। সো আপনারা বুঝতে পারতেছেন যে দারাজের থেকে এই কার্ট অ্যাপে ঠিক কতটা বেশি ফ্যাসিলিটিস আমরা পাচ্ছি। সো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এই কার্ট অ্যাপে একটি অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। কার্ট অ্যাপে একটা ভেরিফাইড অ্যাকাউন্ট খোলার জন্য শুরুতে আমাদেরকে প্লে স্টোর থেকে কার্ট অ্যাপটা ডাউনলোড করতে হবে। সো আপনারা প্লে স্টোরে কার্ট অ্যাপ লিখে সার্চ করলে অ্যাপটা পেয়ে যাবেন। দেন কার্ট অ্যাপটা ডাউনলোড করার পর আপনি যখন অ্যাপের মধ্যে প্রবেশ করবেন তখন আপনার সামনে সেম এজ এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আসার পর আপনি সবার নিচে দেখতে পারবেন অ্যাকাউন্ট অপশন, আপনি এখানে একটা ক্লিক করে দিবেন। তারপর আপনার সামনে এখানে ২ টো অপশন চলে আসবে। একটা হচ্ছে ইমেইল আর আরেকটা হচ্ছে ফোন। আপনি কিন্তু এখানে আপনার জিমেইল এবং মোবাইল নাম্বার যেকোনো একটা দিয়ে কিন্তু একটা অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। সো আমি যেহেতু জিমেইল দিয়ে অ্যাকাউন্ট তৈরি করব তাই আমি এখানে কন্টিনিউ উইথ গুগল এই অপশনে একটা ক্লিক করে দিচ্ছি। সো কন্টিনিউ উইথ গুগল অপশনে ক্লিক করে দিলে আপনার মোবাইলে যতগুলো জিমেইল অ্যাকাউন্ট আছে সবগুলা কিন্তু এখানে দেখাবে। আপনি এখানে যেই জিমেইল অ্যাকাউন্টটা দিয়ে এই কার্ট অ্যাপে একটা অ্যাকাউন্ট তৈরি করতে চাচ্ছেন আপনি সেই জিমেইলটা সিলেক্ট করে নিবেন। তারপর আপনি দেখতে পারবেন যে আপনার অ্যাকাউন্ট খোলা হয়ে গিয়েছে। সো অ্যাকাউন্ট খোলার পর এখন প্রয়োজন হবে আমাদের অ্যাকাউন্টটাকে ভেরিফাই করা এবং অ্যাড্রেসটা সেটআপ করে নেওয়া। তার জন্য আমরা এখান থেকে টপ রাইট কর্নারে সেটিংস আইকনে একটা ক্লিক করে দেব। তারপর আমরা এখান থেকে অ্যাকাউন্ট ইনফরমেশন এখানে একটা ক্লিক করে দেব। দেন এখানে আসলে আপনি দেখতে পারবেন যে আপনার হচ্ছে ফুল নেম। সো আপনি যেই জিমেইলটা দিয়ে অ্যাকাউন্ট করেছেন সেই জিমেইলের ডিফল্ট যে নামটা দেওয়া আছে সেই নামটা কিন্তু এখানে নিয়ে নিবে। বাট আপনি যদি আপনার রিয়েল নাম দিতে চান বা হচ্ছে আপনি যদি এখান থেকে নামটাকে এডিট করতে চান তাহলে আপনি এখানে যে ফুল নেম আছে আপনার এই নামের পাশে ক্লিক করে দিবেন। তারপর এখানে হচ্ছে আপনার আগের যে নাম সেই নামটা দেখতে পারবেন। সো এই নামটাকে এখন এডিট করার জন্য আপনি জাস্ট সিম্পলি এই নামের উপর একটা ক্লিক করে দিবেন। সো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু আমার আগের নামটাকে চেঞ্জ করে নিয়েছি। সো আমি এখানে হচ্ছে আমার রিয়েল নামটা দিয়েছি। দেওয়ার পর আমি এখান থেকে কনফার্ম বাটনে একটা ক্লিক করে দেব। দেন তারপর আমরা হচ্ছে এখান থেকে ফোন নাম্বার অপশনে ক্লিক করে দেব। দেন তারপর এখানে দেখতে পাচ্ছেন যে কনট্যাক্ট নাম্বার, অবশ্যই আপনি এখানে একটা ভ্যালিড মোবাইল নাম্বার দিবেন যেই নাম্বারে একটা ওটিপি কোড যাবে। দেন সেই ওটিপি কোডটা গেলে আপনি যদি এখানে দিতে পারেন। আমি এখানে আমার মোবাইল নাম্বারটা টাইপ করে লিখে দিয়েছি। দেন তারপর আমরা এখান থেকে ভেরিফাই অপশন একটা ক্লিক করে দেব। ভেরিফাই অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনাকে মোট ২ মিনিট সময় দেওয়া হবে। এই ২ মিনিটের মধ্যে আপনার মোবাইলে সেম অ্যাজ এইরকম একটা এসএমএস চলে আসবে এবং এই এসএমএস এ ৬ ডিজিটের একটা ভেরিফিকেশন কোড থাকবে। এই কোডটা আপনাকে এখানে এনে বসাতে হবে। বসানোর পর আপনাকে এখান থেকে নেক্সট অপশনে একটা ক্লিক করতে হবে। তারপর আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন যে ইমেইল, এটা কিন্তু আগে থেকেই ভেরিফাইড আছে বিকজ আমরা কিন্তু ইমেইল দিয়ে আমাদের অ্যাকাউন্টটা খুলেছিলাম। বাট আপনি যদি মোবাইল নাম্বার দিয়ে আপনার অ্যাকাউন্ট খোলেন তাহলে সেক্ষেত্রে আপনাকে কিন্তু এক্সট্রা করে আপনাকে এখানে একটা ইমেইল বা একটা জিমেইল দিতে হবে। দেন তারপর আমরা এখান থেকে জেন্ডার অপশনে ক্লিক করে দেব। দেন আমি যেহেতু ছেলে তাই আমি এখান থেকে মেলটা সিলেক্ট করে নিলাম। তারপর আমরা এখান থেকে কনফার্ম অপশনে একটা ক্লিক করে দেব। দেন তারপর আমরা ডেট অফ বার্থ এখানে একটা ক্লিক করে দেব। এখানে ক্লিক করে দেওয়ার পর আমরা প্রথমে যে ডে অপশনটা দেখতে পাচ্ছি এখানে একটা ক্লিক করে দেব। ডে অপশনে ক্লিক করে দেওয়ার পর আমরা এখান থেকে ডে সিলেক্ট করার পর নিচে থাকা ওকে বাটনে একটা ক্লিক করে দেব। দেন তারপর আমরা এখানে যে মাসটা আছে অর্থাৎ বর্তমানে যেহেতু মে মাস চলতেছে, সো আমরা এখান থেকে মে মাস এই মে যেখানে লেখা আছে আমরা এখানে ক্লিক করে দেব। তারপর আমরা হচ্ছে এখান থেকে আমাদের মাসটাকে সিলেক্ট করে নেব। নেওয়ার পর আমরা এখান থেকে এগেইন ওকে বাটনে ক্লিক করে দেব। দেন তারপর আমরা হচ্ছে এখানে ইয়ার দেখতে পাচ্ছেন, এখানে বাই ডিফল্ট ২০০৭ দেওয়া আছে। সো আমরা এই ইয়ার অপশন একটা ক্লিক করে দেব। দেন দেওয়ার পর আমরা হচ্ছে এখান থেকে এই যে মে অপশনটা আছে ২০০৭ আমরা এখানে এই অ্যারো আইকনে ক্লিক করে দেব। অ্যারো আইকনে ক্লিক করে দেওয়ার পর আপনি যত সালে জন্মগ্রহণ করেছেন সেই সালটা এখান থেকে সিলেক্ট করে নেওয়ার পর আপনি ওকে বাটনে ক্লিক করে দিবেন। তারপর আপনি এখান থেকে কনফার্ম অপশন একটা ক্লিক করে দিবেন। কনফার্ম বা অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনার অ্যাকাউন্টের যে ইনফরমেশন এগুলো কিন্তু দেওয়া হয়ে যাবে। তারপর আপনি এখান থেকে ব্যাক করে চলে আসবেন। ব্যাক করে চলে আসার পর আপনি এখানে দেখতে পারবেন যে অ্যাড্রেস বুক, আপনি এখানে একটা ক্লিক করে দিবেন। দেন তারপর আপনি এখান থেকে অ্যাড অ্যাড্রেস এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে রিসিভার নেম এখানে হচ্ছে আপনি আপনার নামটাও দিতে পারেন অথবা আপনি দেখা যাচ্ছে যে আপনি আপনার অ্যাকাউন্ট থেকে প্রোডাক্ট অর্ডার করেছেন কিন্তু রিসিভ করবে অন্যজনা। সো আপনার প্রোডাক্টটা যে রিসিভ করবে আপনি কিন্তু এখানে তার নামটা দিয়ে দিবেন। সো আমি এখানে নামটা দিয়ে দিয়েছি।
দেন তারপর আমরা হচ্ছে এখান থেকে মোবাইল নাম্বার আর এই মোবাইল নাম্বার অপশনে একটা ক্লিক করে দেব। দেন তারপর আমরা এখানে আমাদের মোবাইল নাম্বারটাকে লিখে দিব। দেন তারপর আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে ডিস্ট্রিক্ট, এরিয়া, স্ট্রিট, ব্লক আমরা এই ফর্মে একটা ক্লিক করে দেব। দেন এই ফর্মে ক্লিক করে দেওয়ার পর আপনি হচ্ছে আপনার যে জেলাটা আছে সেই জেলাটাকে সিলেক্ট করে নেবেন। দেন তারপর হচ্ছে আপনি এখান থেকে আপনার উপজেলাটাকে সিলেক্ট করে নেবেন। উপজেলা সিলেক্ট করা হয়ে গেলে আপনি এখানে বেশ কিছু জায়গার নাম দেখতে পারবেন। মূলত আপনার কাছ থেকে যেই জায়গাটা সবথেকে কাছে এবং আপনি খুব সহজে সেখানে যেতে পারবেন, অথবা কার্টআপ থেকে অর্ডার বা কোনো পার্সেল আসলে আপনি খুব সহজেই রিসিভ করতে পারবেন। আপনি এখান থেকে সেই অ্যাড্রেসটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর আপনি এখানে নিচে আবারও দেখতে পাচ্ছেন যে অ্যাড্রেস। সো এই অ্যাড্রেসের নিচে কিন্তু একটা ফর্ম আছে। সো আপনি এই ফর্মে বিস্তারিতভাবে আপনার বাড়ি কিংবা হচ্ছে আপনি যেখানে প্রোডাক্টটা রিসিভ করবেন সেইটার ঠিকানাটা দিয়ে নেবেন। দেওয়ার পর আপনি এখানে নিচে দেখতে পাচ্ছেন যে অ্যাড্রেস ক্যাটাগরি, এখানে ২ টো অপশন রয়েছে। একটা হচ্ছে হোম আর একটা হচ্ছে অফিস। আপনি যদি আপনার পার্সেলটা অফিসে রিসিভ করেন তাহলে সেক্ষেত্রে আপনি এখান থেকে অফিস সিলেক্ট করবেন। বাট আমি যেহেতু এই পার্সেলটা আমার বাড়িতে কিংবা হচ্ছে আমার বাসাতে রিসিভ করব, তাই আমি এখানে হোমটাই রেখে দিচ্ছি। দেন তারপর আমি নিচে থেকে সেভ বাটনে একটা ক্লিক করে দেব। সেভ বাটনে ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পারবেন যে এখানে আমার যে অ্যাড্রেসটা আছে সেটা কিন্তু এখানে নিয়ে এসে। সো এভরিওয়ান, এই ছিল আমাদের আজকের ভিডিও। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছি যে কিভাবে আপনারা কার্টআপে একটা ভেরিফাইড অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করতে ভুলবেন না।